আল্লাহ রসুলে ফরমাইন দুনিয়ার জমিন তিনটা জায়গা মানুষ গেলে বেহেশত গিয়া দাখিল করব। সুবহানাল্লাহ। দুনিয়ার তিন জায়গা আছে, এই তিন জায়গায় যদি আমরা যাইতাম পারি তাহলে আল্লাহ রসুলে ফরমাইন মানুষ কিয়ামতের ময়দানে বেহেশত যাইব, যে আরাম আয়েশ, যে হাওয়া বাতাস পাইব। দুনিয়া তোলা তিনটা জায়গা আছে, তিন জায়গায় গেলে মানুষ বেহেশতর পরিবেশ পাইব। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি আল্লাহ রসুলে ফরমাইন কাবা ঘর গিয়া তওয়াফ করে, আর তওয়াফের সময় বান্দায় কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাদিসে বলে কাবা ঘর তওয়াফ করেন গেল তো কই না। আল্লাহ রসুলে ফরমাইন বান্দায় যে সময় কাবা ঘরের সামনে লইয়া বান্দায় তওয়াফ করে আর কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হাজির হাজির মাবুদ তোমার দরবার ইয়া হাজির হইছি, লা শারীকা লাক তুমি আল্লাহ ছাড়া আর কোনো শরীক নাই। না, বান্দায় যখন এই সময় এই তাকবীরের মাধ্যমে আল্লাহর একত্ববাদ, আল্লাহর এক আল্লাহর প্রকাশ করে, আল্লাহর দরবারও হাজিরি প্রকাশ করে, আল্লাহ রসুলে ফরমাইন ওই সময় বান্দার শরীরের মাঝে এমন কিছু হাওয়া লাগে, বান্দায় মনে করে যে জীবনে আমার শরীরে বহু বাতাস লাগলো, কিন্তু আইস করে বাতাসের মতো বাতাস কোনোদিন পাইলাম না। এত আরামদায়ক আল্লাহ রসুলে ফরমাইন বান্দা এইভাবে আল্লাহর ঘর তওয়াফ করে গেল, তার নাকের মাঝে মাঝে মধ্যে সুঘ্রাণ আইয়া লাগে, ও সুঘ্রাণ লাগে গেল, বান্দায় মনে করে আমার জীবনে কত আতর লাগাইলাম, কত সেন্ট লাগাইলাম, এই আতরের মতো এই সুগন্ধির মতো সুগন্ধি আমার জীবনে কোনোদিন পাইলাম না। সাত চক্কর দেওয়ার বাদে আল্লাহর এই বান্দার মনের মাঝে যে সান্ত্বনা বাবা, এই পরিবেশ যেটা এটা হইল জান্নাতি পরিবেশ। সুবহানাল্লাহ। পয়লা জান্নাত পাইলাম কেন? দুনিয়ার কাবা মক্কা। আল্লাহ রসুল যেখানে হুজরাত শরীফের মাঝে শায়িত আছেন, আল্লাহ নবী কবর শরীফ শায়িত আছেন, এই জায়গা আগে আসিল আল্লাহ রসুলের হুজরাত শরীফ। আল্লাহ নবী হুজরাত শরীফ থেকে বাইর হইয়া মসজিদে নববীর মিম্বর শরীফ বারবার আওয়াজ করছেন। তার কারণ হইল আল্লাহ নবী সাহাবায়ে কেরামগুলোর এই জায়গা তুইয়া ইসলাম প্রচার প্রসারের লাগিয়া পরামর্শ করতা, শিক্ষা দিতা, যুদ্ধ ফাটাইতা, সমস্ত কিছু কেন্দ্রস্থল আছিল মসজিদে নববীর মিম্বর শরীফ। আল্লাহ নবী বইতা আর হুজরাত আইতা, কেউ আইলু আবার বাইরে আইতা। আল্লাহর হাবিবের কদম মোবারক এই জমিনের উপরে এত বেশি লাগছে, দুনিয়ার আর কোন জায়গায় আল্লাহর হাবিবের কদমে তার চাইতে বেশি আর লাগছে না। যার কারণে আল্লাহ নবী ফরমাইন যে আমার হুজরাত শরীফ আর আমার মিম্বর শরীফের মাঝখান এখান জান্নাতের বাগান হয়ে গেছে। লাগিয়া হাজী সাহেব বল যারা হজ গেছেন দেখাইলে পাইবা যে এরা বহুত কষ্ট করিয়াও এই জান্নাত গিয়া 2 রাকাত নফল নামাজ পড়ে। কেনে বলে 2 রাকাত নফল নামাজ পড়লে যারা পড়ছইন এরারে জিকাইলে পাইবা যে ইনর পড়ার বাদে মনের একটা সান্ত্বনা বাবায় আফসোস আর সার্থকতা হইতা যে আল্লাহ তোমার বাড়িয়া নিয়া, যে তোমার হাবিবের বাড়িয়া নিয়া এই জান্নাতের টুকরা ঢুকাইছো, আমার জীবন সার্থক হয়ে গেছে। রওজা শরীফ আর মিম্বর শরীফের মাঝখান এখানের নাম হইল রিয়াদুল জান্নাহ, বেহেশতের বাগান। যে এই জায়গাত গিয়া যেন 2 রাকাত নামাজ পড়িলেন, কিয়ামতের ময়দানও যদি এর বাদেও এন হজ করিয়া ইয়া কোনো গুনাহগার হই যায় তাহলে আল্লাহ পাকের দয়া হয় যে বেশটি মানুষ ব্যস্ত হামাইলা যদি তান্ডে আবার দুজক খিলা দেওয়া হয়। হাসা কথা না, এন ব্যস্ত হামাইলা আপনি সুযোগ করে দিলা, আল্লাহর সুযোগ ছাড়া তো দেওয়া সম্ভব আছিল না। ঠিক লা এন ব্যস্ত হামাইলা তান্ডে আজকে কিভাবে জাহান্নামে দইব, আল্লাহর মায়া লাগি যাইব গিয়া ও 2 বেহেশত দুনিয়া তামানের কারণে এনে জান্নাতি ঘোষণা করে দেয়। তাইলে এখন প্রশ্ন হইব হুজুর এমন 2 জায়গার জান্নাত দেখাইলা যেখানে আমরা লাখ লাখ নাই যাইতাম পারি না। দেখো আল্লাহ কি ব্যবস্থা আছে। আল্লাহ নবী ফরমাইলা 3 নম্বর জান্নাত হইল জায়গা
যে জায়গাত কোরআনের আল-আমরু বিল মারুফ ওয়ান নাহয়ি আনিল মুনকার মানুষের সৎপথের আদেশ দেয়, অসৎপথের নিষেধ করায়, দুরূদ পড়ো, ইস্তিগফার করো, নবী রাসূলের আউলিয়া কেরামর জীবন আদর্শ আলোচনা করি মানুষের তালিম দেয়, দুরূদ শরীফ পড়ো, ইস্তিগফার করো। আল্লাহর নবী ফরমায়েন হিয়া জান্নাহ, এই জায়গা হইল বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। আজকে এই জায়গায় সিঙ্গার মাঝে বেহেশতের বাগান ফোড়ে নিছা বকল, তাইলে দেখো কা আইদনি গরিব সবল লাগিয়া বেহেশতের বাগান এই জায়গা। এখন এই জায়গার যারা বইবা কিয়ামতের ময়দানও ইলাম অবস্থা হইতে পারে যে আমরার কোন নেকি জীবনে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইছে, আমরার শেষ ছিল তো এই মজলিস হইতে পারে। আর এই মজলিসের খাতিরে আল্লাহ আপনারে আমারে মাফ করে জান্নাতি বানাইতে পারো। আমরা দোয়া করি আজকের মজলিসে আল্লাহ কবুল করুক, আর আমরা প্রত্যেকের লাগি নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। এই মাহফিলও যারা আইয়া বইমু, অনেকে আছে বাড়ি ঘর থেকে কইরা আমরা মাইকর তো খুব ভালো সাউন্ড দে, আমরা তো ঘর থেকে শুনমু, অসুবিধা নাই, ঠিক আছে না? নীলা আছে না? দেব যে দোকানও আমরা কোনাত বইমু, ব্রেঞ্চে বইমু, চা খাইমু, আমরা আর মজলিসে গিয়া কিতা করতাম। প্যান্ডেলের বাইরে থাকলে আপনি সওয়াবের অধিকারী হইতা নাই, আপনি প্যান্ডেলের ভিতরে আইতে। কারণ এই মজলিস হইতেইব প্যান্ডেলের বাড়া, এখান মজলিস নাই। প্যান্ডেলের ভিতরে যারা এরা হইলাম মজলিস, ঠিক না? নিসাব এর লাগি আমার অনুরোধ থাকবো, আমরা চাই না আমরা অকল ব্যস্ত যাইতাম আর আপনারা দুজক যাইতা। আপনারা মাইকিং করছেন না, পোস্টারিং করছেন না, সারা মুসলমানকে দাওয়াত দিচ্ছেন বলে আমরা সকল ব্যস্ত যাই। এর লাগি আমার অনুরোধ থাকবো, যারা বাড়ি ঘরে আসছেন রাস্তাঘাটে, এখনো আমি অনুরোধ করি আর আপনারা কোরআন হাদিসের আলোচনা যে মজলিস হয়, মজলিস আল্লাহর রহমত নাজিল হয়, সাকানাত নাজালাত সাকিনা, যে আল্লাহ রাসূলে ফরমায়েন রহমত বর্ষণ হয়, ইলাহান রহমত বর্ষণ হয়, যে আসমান থেকে সুই ছাড়লে এই মজলিসও পড়ে না, রহমতের ফেরেশতা হলে এইভাবে তারার ফাঁকা মেলিয়া রাখি দিছেন, ডাকিয়া এই মজলিসে রাখছেন, এই সুই বাইয়া বাইয়া মজলিসের বাড়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ 18,80,000 মখলুকাত বানাইছেন, সারা জাতির মধ্যে থেকে শ্রেষ্ঠ জাতি লোকেরা মানুষ জাতি। কোরআন শরীফে আল্লাহ কইরা এই জাতিরে আল্লাহ সম্মানিত জাতি বানাইছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা আদম জাতিরে আল্লাহ কইরা সম্মানিত জাতি বানাইছে। অর্থাৎ সব জাতিরে চাইতে শ্রেষ্ঠ জাতি ও কারণে যে এই জাতিরে আল্লাহ নিজে কইরা আমি বানাইছি, কিতা বানাইছি, এরারে সম্মানিত জাতি বানাইছে। হাদিস শরীফে আয় খালাকাল্লাহু আদম আলা সূরতি, আল্লাহ পাক রব্বুল আলামিনে এই মানুষ জাতিরে আল্লাহর পছন্দের সুরত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। দেখরানি আমরার হাত, আমরার পা, আমরার চোখ, আমরার মাথা, আমরার ঠোঁট, আমরার নাক, এটা সব কিছু আল্লাহ পাকে কিতা করছেন, আমরারে আল্লাহ তাই পছন্দ করিয়া, তাই মায়া করিয়া, তাই এই সুরত দিয়ে বানাইছে। চোখ দুইটা ইনো না দিয়া যদি অবাই দি দিতা, তাইলে আমরা ঘুরিয়া চাইতে যাইতে ব্যাটারি চক্কর দিতে দিতে বহুত সমস্যা হইল না? কিন্তু আল্লাহ এক আরবি কবি কইরা উনজির ইলাল মারই ফামান আওজাদা ফিহাল বাসা, এ দুনিয়ার মানুষ সকল তোমরা একজন মানুষের পায়ে চাও, চাইয়া দেখো, তোমরা চাইয়া দেখো যে এই মানুষটারে আল্লাহ পাকে তার চোখটা কোন জায়গায় বয়াইছেন, অত সুন্দর এক জায়গায় বয়াইছেন যে এই মানুষটার পায়ে চাইলে খালি মায়া লাগে। এর লাগে আমি মানুষ জাতির এক নাম আমার মন থেকে দিছি, এই মানুষ হইলাম মায়াবী জাতি। সূরা 3 তাফসীরের মাঝে আনন বাদশা হারুনুর রশিদ আর তান বিবি দুইজন পূর্ণিমার রাত সাদো উঠিয়া দেবায় সাইন, ও খালি সুন্দর লাগে। পূর্ণিমার রাইতে দেবায় দি সাইন খালি মায়া লাগে। একজনে আরেকজন দেখেন আল্লাহ সবচাইতে কোন জিনিসকে সুন্দর বানাইছে, একজনে কইন আসমান, একজনে কইন জমিন, সবচাইতে সুন্দর কোন জিনিস আল্লাহ বানাইছেন। বাদশা হারুনুর রশিদ আর তান বিবি দুইজনে এটার সমাধান পাইছে। রাত্রে ঘুমাইছেন, ঘুমানির বাদে ফজরের আজান হইছে, বাদশা ঘুম থেকে উঠিয়া মসজিদে গেছে। আগর বাদশাহ হল বুঝা গেল মসজিদে যাইতা, আর এখনকার বাদশাহ হল ফজর তো মিলেনি, আচ্ছা রাত বিচার মুসলমানি কমে গেছে। বাদশাহ মসজিদে গেছে, ইমাম সাহেব নামাজের কেরাত পড়া, ওয়াত্তিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল
আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যেমনি আয়াত পড়ছেন বাদশাহ মনে মনে কইন্ডে সারা রাত তো কইলাম আল্লাহ সবচাইতে সুন্দর কিতাব বানাইছেন, পাইলাম না আল্লাহ তো এটার উত্তর কোরআন শরীফে দিয়া রাখিছেন। ওকা সুবহানাল্লাহ। এর অর্থ হইল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবচাইতে সুন্দর গঠন আকৃতি, মায়াবী গঠন আকৃতি মানুষ জাতিরে দিছি। সুবহানাল্লাহ। ও যে আমরা অতজন মানুষই সবর চেহারা এক নেই। কাবা করো আরভার ময়দানত থাকি বেশি মানুষ একত্র হই না কোনো জায়গায়। আরভার মাঠও দুইজন মানুষ এক চেহারার মিলছে না, এটাই হইল আল্লাহ কুদরত।